ইনশাআল্লাহ আমরা এমন কিছু আমল করব যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প থেকে হেফাজত করবেন। ভূমিকম্প এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এটা কি শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না আমল দিয়ে মোকাবেলা করতে হয়? হ্যাঁ, প্যান্ডেলের ভিতরেই কথা না বাইরে গেলেও একই কথা থাকবে, একই কথা থাকবে। বিগত সময় আমরা দেখছি করোনা ভাইরাস নাম শুনছেন না? তে ক্ষমতাসীন দল তারা ভাবছে সব ক্ষমতা তাদের হাতে, তো তারা বলে যে আমরা করোনার কি করব, মোকাবেলা করব। এখন আরেক দল আসছে বলে যে আমাদেরকে ভোট দিলে আমরা কি থেকে বাঁচাবো, ভূমিকম্প থেকে। ভূমিকম্প থেকে কি ভোটের মাধ্যমে বাঁচবেন না আমলের মাধ্যমে বাঁচবেন? ভোটের মাধ্যমে যিনি বাঁচাবেন বলছেন, ওনার উদ্দেশ্য যদি হয় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের মাধ্যমে মানুষকে বাঁচাবেন, তাহলে ঠিক আছে। আর যদি ওনার উদ্দেশ্য এটা হয় যে ওনারা ক্ষমতায় গেলেই ভূমিকম্প বন্ধ হয়ে যাবে, তো ওনার ইমান আছে না গেছে? আর এই কথা বিশ্বাস করে যারা ভোট দিবে তাদের ইমান থাকবে না যাবে? এই জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই পৃথিবীর যত কিছু দেখতেছ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন গাছপালা নদী নালা, সব কিছু তুমি একদম ইন্ডিভিজুয়ালি স্পেসিফিকভাবে প্রত্যেককে আল্লাহ রাসূল বলতেছেন তোমার জন্য তৈরি করা হয়েছে, তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য। আবার প্রত্যেককে উদ্দেশ্য করে বলতেছে ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। আরবি গ্রামার যারা পড়ছেন ওলামায়ে কেরাম বুঝবেন, ইন্নামা হরফে তাকসির, সীমাবদ্ধতা বোঝায়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আখিরাতের জন্য তৈরি করা হয়েছে। তাহলে সব কিছু কার জন্য তৈরি করা হয়েছে? আমাদের জন্য। আর আমাদেরকে কার জন্য তৈরি করা হয়েছে? আখিরাতের জন্য। তাহলে জমিন কার জন্য? আমাদের জন্য। তাহলে জমিন নড়াচড়া করে কেন? সূর্য কার জন্য? আমাদের জন্য। সূর্য তাপ প্রখরতা বাড়ায় কেন? সব কিছুই তো আমার জন্য তৈরি করছে। তাইলে এই জিনিসগুলো আমার কথা কেন শোনে না? প্রশ্ন আসে না নাই? সবার মনে প্রশ্ন জাগে, এটার উত্তর জানার দরকার আছে। আমরা সবাই কি অনেকে আবার বাহিরে ভিন্ন পরিচয় দেয়, তো এই জন্য চিন্তা করতেছেন এখানে এসে কি পরিচয় দিয়ে আবার বিপদে পড়ি। আমরা সবাই কি, এটা গর্ব করে বলেন না, মুসলমান। মুসলমান। আমাদের এই নামটা কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় পিতা। আমাদের পিতা কয়জন? একজন হচ্ছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন ধর্মীয় পিতা, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন হচ্ছে আমাদের আসল পিতা। আসল পিতা কয়জন হয়? একজন। এই তিনজনের বাহিরে কোনো পিতা আছে নাকি? হ্যাঁ, দেখেন, নির্বাচনের আগে আছে, নির্বাচনের পরে থাকবে, কোনো পিতা আর নাই। পিতা একাধিক হলে ওটারে কি বলে? কি বলে? হ্যাঁ, এক পিতা বানাইছে, ওটার সম্মান বাড়ছে না কমছে? ক্ষমতা যাওয়ার সাথে সাথেই পাবলিক ওইটারে নামায়া পায়ের নিচে পিষ্ট করছে। তা আমাদের এই মুসলমান নামটা রাখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান কাকে বলে? একটা প্রশ্ন আপনাদেরকে করলাম। মনে করেন সাহাবায়ে কেরামের জীবনীতে আছে কে কোন সনে কোন হিজরি সনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আছে না? কে কত নম্বরে করছেন এটা লেখা আছে না ইতিহাসে? আচ্ছা, এই প্রশ্নটা যদি আমি আজকে আপনাদেরকে করি যে একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি অমুক দিন অমুক সময় অমুক হুজুরের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আছে? আচ্ছা, বাপ দাদার ওয়ারিশ সূত্রে কি মুসলমান হওয়া যায়? তাহলে আমরা কেমন মুসলমান? আপনি যদি কাউকে ধরেন আপনি মুসলমান, প্রমাণ কি? তো দুইটা দিবে। একটা হচ্ছে মুসলমানি করাইছে, এটা তো একটা অপমানজনক শব্দ, এটাকে বলে খতনা, এটাকে মুসলমানই বলে না। এখন এটা হিন্দুরাও করে, তাহলে কি ওরাও কি মুসলমান? ডাক্তারি সায়েন্স বলে এটা যদি চামড়াটা যদি না কাটা হয়, এখানে পেশাবের ওই অ্যাসিডটা জমা হয়ে ওখানে ইনফেকশন তৈরি হয়। এই কারণে খতনাটা এখন হিন্দুরা, কাফের মুশরিক বেঈমানরাও করায়। তাহলে কি তারাও মুসলমান? তাহলে দ্বিতীয় নাম্বার দলিল কি আছে যে আমার বাপ দাদা সবাই কি ছিল? মুসলমান ছিল। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেন কাফের হলো? নূহ আলাইহিস সালাম তো নবী ছিলেন। তাহলে ইন্ডিভিজুয়ালি কখনো স্পেসিফিক একটা ডেট নির্ধারণ করে বলতে পারবো যে আমি অমুক দিন মুসলমান হয়েছি? পারবো?
আমাদের ইমান যে যায় এটা বুঝেন, এটা বুঝার তো কোনো কাইফিয়ত নেই। ইমানকে আনছি কোনো দিন? কারো হাতে যায় কি ইসলাম ধর্ম গ্রহণ করছি? হ্যাঁ বলেন, এই দুইটা পরিচয় কি মুসলমানের জন্য যথেষ্ট? মুসলমানি করানো আর বাবা ওয়ারিশ সূত্রে মুসলমান, এই দুইটা পরিচয় দিয়ে কেউ মুসলমান হতে পারবে? সম্ভব? মুসলমান হওয়ার দরকার আছে। আমার সাথে এখন কালিমা পড়বেন নি? হ্যাঁ, আমি এক হুজুরের হাতে হাত রেখে কালিমা পড়ছি, ইমান দৌড়াইছি। এবং কিছুদিন আগে উমরা থেকে আসছি, বাইতুল্লাহ প্রথম দেখার সাথে সাথেই যে দোয়াটা করার দোয়া করছি, এরপরে পুরা কাফেলা সবাইকে নিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে আমরা আবার ইমান দৌড়াইছি। সাহাবাই কেরাম যাদের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রসুল, বদরি সাহাবিদের ব্যাপারে রাসূল বলছেন ফাফআলু মা শিতুম, যা খুশি তা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। তারপরে সাহাবীরা এক অপরকে বলতেন তাআল নুমিনু সাআতান, আসো কিছুক্ষণ ইমানি আলোচনা করি, ইমানকে ধরেই। তা আমাদের ইমানের কি গ্যারান্টি? কয়জনের ইমান থাকলে না যাব? ইমান আমাদের থাকলে না যাব, না থাকলে কোথা থেকে যাবে? কি বলেন, কালিমা দৌড়াবেন? ইমান দৌড়ানোর দরকার আছে। দৌড়ানোর আগে কিছু শর্ত আছে। আল্লাহ রসুল বলেন ইমান এমন জিনিস যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি যে প্রকৃত মুমিন বুঝবা কীভাবে? যে ইসলাম ধর্ম গ্রহণ করার পর, ইমান আনার পর অন ইসলামিক বিধর্মীদের কোনো কাজ তোমার জন্য করা আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ওই বিধর্মীদের কোনো কালচার, বিধর্মীদের কোনো কাজ, অমুসলিমদের কোনো কাজ তোমার জন্য করা কঠিন হবে। এটা নাম হচ্ছে ইমান। বেলাল ইমান আনার আগে কোনোদিন মার খায় নেই, কিন্তু ইমান আনার পরে উতবা, সাইবা, আবু জাহেল একের পর এক সবাই কি করছে? নির্যাতন করছে। কিন্তু বেলালের মুখে কি ছিল? আহাত, আহাত শব্দ ছিল। খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হজরত ওমরকে একদিন পিঠ উল্টায় দেখাইছে। হজরত ওমর বিভৎস চিত্র দেখে অজ্ঞান হয়ে গেছে। তো বলে যে জ্ঞান ফেরার পরে বললো যে কী সমস্যা? তো বলে যে এমন বিভৎস কোমর আমি আর জীবনও দেখিনি, শুধুমাত্র হাড্ডি আর কিচ্ছু নেই। খাব্বাব বলেন আমার ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাকে নিয়ে মরুভূমির এই উত্তপ্ত বালুর উপরে আগুনের কয়লা রেখে ওটার উপরে শোয়া দেওয়া হইতো, আমার কোমরের চর্বি গইলা তারপরে ওই আগুন নির্বাপিত হইতো। একটু কল্পনা করলেও তো গায়ের পশম দাঁড়ায় যাবে। তাহলে ইমান আনার পরে বিধর্মীদের কোনো কাজ করা যাবে? নামাজ ছাড়া যাবে? মিথ্যা কথা বলা যাবে? মদ পান করা যাবে? জুয়া, হ্যাঁ, কোনো নেশাদ্রব্য কোনো কিছু গ্রহণ করা যাবে? বেপর্দায় চলা যাবে? অশ্লীল কোনো কিছু দেখা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এবং আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। বিশ্বাস করছেন তো? ফেরেশতার উপরে বিশ্বাস করেন তো? আখিরাতের দিবস আবার হবে বিশ্বাস করেন তো? ভালো মন্দ তকদির আল্লাহর হাতে বিশ্বাস করেন তো? বাস আপনার জীবনের পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ, তো গুনাহ মাফ হয়ে গেছে। তো ভূমিকম্প কত বলছে? 9 পার হবে। 9 না 90 পার হইলে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। ভূমিকম্প হয় কেন? মানুষের গুনার কারণে। সাহাবী বসা, একজন এসে বলে যে শুনো, মদিনার আগুন লাগছে, মদিনার সমস্ত ঘর বাড়ি জ্বলে গেছে। ও বসে আছে চুপচাপ। আরেকজন এসে বলে মদিনার সব ঘর বাড়ি জ্বলে গেছে, তোমার বাড়ির আশপাশের সবগুলা ঘর জ্বলতেছে, আমি নিজে চোখে দেখে আসি। তাও বসে আছে। তৃতীয়জন এসে বলে তোমার বাড়ির আশপাশের সবগুলা ঘর জ্বলে গেছে, শুধুমাত্র তোমার ঘর বাকি আছে। বলে যে এই কথাটা সত্য।
আল্লাহ রাসূল বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পয়লা তুমি ঘর থেকে বের হও, তোমার ঘর, ঘরের সম্পদ, ঘরের সন্তান, ঘরের ব্যক্তিবর্গ সব কিছু জিম্মাদারি কার? আল্লাহ। তো ভূমিকম্প 90 আসলেও কি সমস্যা? কিন্তু আপনি কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে।